হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করা যায় অথবা ডিঅ্যাক্টিভ করা যায়। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেই। এর জন্য আমাদের প্রথমে ফেসবুক অ্যাপে যেতে হবে। তো ফেসবুক অ্যাপে আসলাম। আপনারা যারা ডেস্কটপ থেকে করবেন একই প্রসেস। তো এখানে 3 লাইনে ক্লিক করবেন। এরপর নিচে সেটিংসে যেতে হবে। তো আমি নিচে সেটিংসে গেলাম। এরপর এই যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এখানে আমাদেরকে যেতে হবে। তো এখানে এসে এখানে সর্বশেষ যেটি অপশন রয়েছে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে আমাদেরকে যেতে হবে। ওকে, তো এরপরে এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে মেমোরিয়ালাইজেশন সেটিং এবং পরেরটি হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো আমাদেরকে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করতে হবে, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে। তো আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে বলছে যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট নাকি ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা চাচ্ছি যে এটি ডিলিট করতে। তো আমরা এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব এবং কন্টিনিউ টু ডিলেশনে ক্লিক করলাম নিচে। এখন এখানে দেখাচ্ছে যে পেজ অ্যান্ড প্রোফাইল দ্যাট উইল বি ডিলিটেড, মানে আমার এই অ্যাকাউন্টের সাথে একটি পেজ ক্রিয়েট করা আছে বিডি শপিং নামে, সেটিও এখানে দেখাচ্ছে যে এটিও ডিলিট হয়ে যাবে যদি আমি আমার অ্যাকাউন্টটি ডিলিট করে দিই। তো এখানে আমি কন্টিনিউয়ে ক্লিক করলাম। ওকে, তো এখন বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প, তো এখানে আপনি না গিয়ে সরাসরি কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে ক্লিক করবেন। তো এখন সর্বশেষে এখানে দেখাবে যে ডিলিট অ্যাকাউন্ট, তো এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর কনফার্ম দিস ইওর অ্যাকাউন্ট, তো এটি কনফার্ম করার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্মে কন্টিনিউয়াসে ক্লিক করবেন। তো এবার আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম। তো এখন এখানে দেখাচ্ছে যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো এখানে কি হবে যে আপনি যদি ডিলিট অ্যাকাউন্টে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে 30 দিন পর এটি আপনার একবারেই ডিলিট হয়ে যাবে। এবং আপনি যদি চান যে এটি ডিলিট করে ফেললাম, কিন্তু 2 দিন পরে আপনার মনে হলো যে না এটি আর ডিলিট করব না, তাহলে আবার লগইন করে পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবার ডিলিট ক্যান্সেল করলে এটি আর ডিলিট হবে না। তো এখন আমি যদি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করি, তো আমি এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখানে দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ইজ শিডিউলড ফর পার্মানেন্ট ডিলেশন, অর্থাৎ এখানে আপনাকে 30 দিন পর এটি আপনার ডিলিট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে না এখন এটা আমি আর ডিলিট করব না, তখন আবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিলে এটি আবার রিকভার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্ট ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ করতে পারেন সেই প্রসেস।